নেশা সেটা নয় যা সন্ধ্যায় করলে সকালে চলে যায়। আসল নেশা হলো সেই যা একবার হয়ে গেলে সারা জীবন থাকে। আজ পর্যন্ত তোমরা নিশ্চয়ই অনেক ধরনের নেশার কথা শুনেছ, যেমন মদের নেশা, ধূমপানের নেশা, সোশ্যাল মিডিয়ার নেশা এবং আরও অনেক, যা জীবনকে ধ্বংস করে দেয়। কিন্তু আজ তোমার জীবনে একটি নতুন নেশার কথা বলবো, যা প্রতিটি মানুষের করা উচিত, সে সফল হোক বা না হোক। সেই নেশা হলো পরিশ্রমের নেশা। যদি তুমি এই নেশায় অভ্যস্ত হও তাহলে বুঝবে কেউ তোমাকে আটকাতে পারবে না। কিন্তু এই নেশা করা এত সহজ না। মানুষ নানা নেশায় অভ্যস্ত হয়ে পড়ে, তা সে যতই ক্ষতিকর হোক না কেন। কিন্তু পরিশ্রমের নেশাটা একটু আলাদা। এতে আমরা অভ্যস্ত হই না, বরং এটি থেকে আমরা দূরে চলে যাই। এই ভিডিওটি দেখার পর তুমি এই নেশায় অভ্যস্ত হয়ে পড়বে এবং এই আসক্তি তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। পরিশ্রমের নেশা আসলে কি? যদি সহজ ভাষায় বলি, পরিশ্রমের নেশা মানে সীমা ছাড়িয়ে পরিশ্রম করা, অর্থাৎ পাগলের মতো নিজের স্বপ্নের দিকে কাজ করা। অনেক সময় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ, আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারা শুধু লক্ষ্য পূরণে উৎক্ষিপ্ত থাকে। সাধারণ ভাষায় আমরা তাদের বইয়ের পোকা বলি, কিন্তু বাস্তবতা হলো তারা বইয়ের পোকা না। তারা আমাদের থেকে অনেক স্মার্ট ও বুদ্ধিমান। এই সমস্ত লোকেরাই পরবর্তী জীবনে উন্নতি লাভ করে। পরিশ্রমকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হলো ফোকাস ছাড়া কঠোর পরিশ্রম, অন্যটি হলো ফোকাস সহ কঠোর পরিশ্রম। ফোকাস ছাড়া কঠোর পরিশ্রমকে বলা হয় সীমাহীন পরিশ্রম। এতে পরিশ্রম হয়, কিন্তু সেটা হয় গাধার মতো কঠোর পরিশ্রম, যার কোনো রেজাল্ট পাওয়া যায় না। আর এরপর বলে, ভাই আমি তো কোনো রেজাল্ট পাচ্ছি না। তুমি এজন্যই রেজাল্ট পাচ্ছ না কারণ তুমি সঠিক জায়গায় পরিশ্রম করছো না। এখন প্রশ্ন হলো, আমরা যে পরিশ্রম করছি সেটা সঠিক ডাইরেকশনে কিনা সেটা বুঝবো কি করে? এর জন্য তোমাকে দেখতে হবে তুমি যে ফিল্ডে কাজ করো সেখানে তোমার কাজগুলো কি সহজ হচ্ছে, সেই ফিল্ডে কি তোমার জন্য কনফিউশন হ্রাস পাচ্ছে। আর যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে বুঝবে তুমি সঠিক পথে কাজ করছো, কিন্তু উত্তর যদি না হয় তাহলে বুঝবে তুমি ভুল পথে কাজ করছো, যা শোধরানো একান্ত প্রয়োজন। এখন আসি তৃতীয় অংশে, যেখানে 90% লোকেরা যে সমস্যার মুখোমুখি হয় তা হলো কঠোর পরিশ্রম করতে চায় কিন্তু করতে পারে না। তাহলে আসো এই সমস্যার সমাধান খুঁজে বের করা যাক। 1. মনের স্বচ্ছতার অভাব। তুমি অনেক কিছু করতে চাও কিন্তু তুমি জানো না তোমাকে কি করতে হবে। তোমার ব্রেইন ক্লিয়ার ভাবে জানে না তোমাকে কি করতে হবে। আর যতক্ষণ তোমার মাইন্ড ক্লিয়ার হবে না ততক্ষণ তুমি লাইফে বড় কিছু করতে পারবে না, কারণ তুমি তোমার ফোকাসকে এক জায়গায় লাগাতে পারবে না। তোমার ব্রেইন জানে না কোথায় তার শক্তি প্রয়োগ করতে হবে। আর যেদিন তোমার ব্রেইন জানবে কোথায় শক্তি প্রয়োগ করতে হবে, সেদিন থেকে বুঝতে পারবে তোমার পা সাফল্যের সিঁড়িতে পৌঁছে গেছে। যখন তোমার লক্ষ্য পরিষ্কার হবে তখন তুমি নিজের প্রতি আত্মবিশ্বাসী বোধ করবে। তোমার ভেতরে এনার্জি হাই হয়ে যাবে, তুমি মোটিভেটেড ফিল করবে। 2. রং ডাইরেকশন। তুমি কি নিজেকে প্রশ্ন করেছো যে তুমি যা করছো তা সঠিক ডাইরেকশনে করছো কিনা? তুমি কি সেই গাধার পরিশ্রম করছো? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তুমি যতই পরিশ্রম করো না কেন তোমার লাইফে কিছুই পাবে না। ডাইরেকশন স্পিড থেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যত দ্রুত যাও না কেন, যদি ভুল পথে বা ভুল ডাইরেকশনে যাও তাহলে কোনো লাভ নেই, তুমি কিছুই পাবে না। 3. মাল্টিটাস্কিং। তুমি যদি এমন ব্যক্তি হও যে মনে করে আমি এটা করব ওটা করব এবং একই টাইমে ওই কাজটাও করতে পারবো, তাহলে তুমি বিশ্বের সবচেয়ে বোকা, কারণ তুমি চাইলেও মাল্টিটাস্কিং করতে পারবে না। যদি তুমি জীবনে একজন সফল ব্যক্তি হতে চাও তবে তুমি একেবারে একটি মাত্র কাজ করো, যাতে তুমি সেই কাজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে করতে পারো। 4. ডিস্ট্র্যাকশন। টেকনোলজির এই যুগে যদি একটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি বিরক্ত করে তা হলো ডিস্ট্র্যাকশন। এমনকি ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও কিছু করতে পারে, কিন্তু যে ব্যক্তি ডিস্ট্র্যাকশনে আক্রান্ত তার জীবনে কিছু করা খুবই কঠিন।